একটা ডগায় 4টে ফুল ফুটেছে, 3টে কালারই একই রকম। আর দেখেছো 4টেই ছিল একই রকম। ওই যে সাদা সাদা যেটা হয়ে গেছে, সাদা হালকা পিঙ্ক, ওটা এদের মতনই ছিল, রোদে ওরকম হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো এখনও চৈত্র শেষ হয়নি, এখনই এই অবস্থা। তার মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী অবস্থাটা হতে চলেছে। যাই হোক, ভেবে লাভ নেই। অন্যদিন বৌদি একদম ভিতর দিকে চলে আসে, কাজ করতে আসে, তখনই বৌদি দুধটা নিয়ে চলে যায়। আজকে বৌদি দুধটা নিয়ে যেতে ভুলে গেছে, মানে দুধটা দেরি করেই দিয়েছে, দুধটা নিয়ে যেতে ভুলে গেছে। আমি তো দুধ খুঁজছি, দুধ জাল দিয়ে দেবো, দুধ খুঁজছি, তারপরে দেখি দুধ পাচ্ছি না। তারপরে দেখলাম ওমা টাঙানোই আছে দুধ। ব্যাস, এইটা হচ্ছে প্রথমে আসে ওই 250 মতন দুধ আসে, তারপরে বেলায় দুধ আসবে। আজকে বৌদি এসেছে অনেক দেরি করে। বৌদিকে যেই দেখি আমি বাসনের ঝাঁকিটা আমি মানে খালি করতে আরম্ভ করে দিই। বৌদি আসেনি, বাসনের ঝাঁকির কথাটা আমার মনে নেই। ব্যাস, এসেই বলছে বাসনের ঝাঁকি দাও, বাসনের ঝাঁকি দাও, মানে মিষ্টির লড়াই হলো। আমি বললাম তুমি এসেই বলছো বাসনের ঝাঁকি দাও, বাসনের ঝাঁকি দাও, তা তুমি এত দেরি করলে কেন? না এখন একটু দেরি হবে। আমি বলছি এখন দেরি হবে মানে? বলছে জল দিতে দেরি করছে। মানে আমাদের এখানে যে পিএইচই লাইন আছে, সেই লাইনের ড্রাইভার পাল্টে গেছে, যে অপারেটর, ড্রাইভার ঠিক নয়, অপারেটর পাল্টে গেছে। আগে ছিল পল্টু, তার বদলে একটা অন্য ছেলে অপারেট করছে, আর পল্টু গেছে অন্য কোথাও। তা বলছে পল্টু জল দিচ্ছে না, আগে পল্টু খুব তাড়াতাড়ি করে দিত, এই ছেলেটা খুব দেরি করে দিচ্ছে, জলটা আসবে, জলটা তুলবো, তারপরে তো আসবো তোমার বাড়ি, কি বলো? এই নিয়ে হলো। আমি বলছি ওমা গো, এ অপারেটর পাল্টে গেলে তো তুমি আমার এইরকম দেরি করবে, এরকম দেরি করে তো এলে হবে না বৌদি। এই নিয়ে হলো একটুখানি। বলছে নাও নাও দেখা যাক কি করা যায়। আমি বললাম তুমি বরঞ্চ বালতি নিয়ে চলে আসবে, আমার বাড়ি থেকে জল নিয়ে চলে যাবে। বলছে হ্যাঁ অতখানি আমি নিয়ে যেতে পারি জল? বললাম হ্যাঁ তা অবশ্য তো ঠিক। এই মানে সমস্যা লেগেই আছে, ওর সমস্যা মানে আমার সমস্যা। এত কারেন্ট যাচ্ছে, দুটো বাতি ঠিক করে রেখে দিয়েছি। আর দেখো, একজন জিজ্ঞাসা করেছো অনেক দিন থেকে, দিদি তুমি সকালবেলায় বলছো কি ভিজিয়ে খাওয়াই, দেখো মৌরি, ধনে আর রান্নাঘরের যে মশলার কৌটো ওখান থেকে জিরে নিই, 3টে জিনিস ভিজিয়ে খাই। আর এই ব্রাশটা লাগে গ্যাসের বার্নার পরিষ্কার করার জন্য, এইখানেই রেখে দিই, নাহলে ব্রাশ খুঁজতে খুঁজতে আর বার্নার পরিষ্কার করা হয় না। দেখো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম কোথায় কি রাখি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে বজরংবলির বার। জয় শ্রী আরাম বলে ভিডিওটাকে আরম্ভ করে দিয়েছি, আর আরম্ভ সকালবেলাতেই করেছি, তারপরে ভিডিওটাকে টানতে পারলাম না। আজকে আমাদের ও পাড়ায় দিয়েছে মৎস্য, মানে এটা একটা পাড়া, ওই পাড়ায় দিয়েছে মৎস্য। আজকে হবে, কালকে হবে, কালকে মনে হচ্ছে অধিবাস হবে। তা যাই হোক, সকালবেলায়, একদম সকালবেলায় আমাকে যে দুধ দেন অনেক দিন থেকে, তা সেই দাদার বাড়ি ওইখানে। তা উনি এলেন। আসার পর আমি বললাম দাদা বসুন। বলছে আমি কিন্তু টাকা নিতে আসিনি, দুধের দাম নিতে আসিনি, তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। আমি বললাম কোথায়? বলছে আমাদের পাড়ায় মৎস্য হবে, শ্রাবণী যাবে, তোমার নিমন্ত্রণে বলতে এলাম। আলাম আচ্ছা ঠিক আছে, যাবো, যদি সময় পাই অবশ্যই যাব। বুঝতে পারলে? কিন্তু মাইকটি দিয়েছে এইদিকে, এক এক সময় এমন চিৎকার করছে না, ভক্তির নামে অত চিৎকার চেঁচামেচি সবসময় ভালো লাগে না। হ্যাঁ, খুব চিৎকার করছে এক এক সময়। যাই হোক, ভালো। এখন পরীক্ষা টরীক্ষা সব মিটে গেছে। আর আমার মামনি আসবে আজকে, বুঝলে? আজকে আসার কথা আছে, ওই 10টা 11টা নাগাদ হয়তো ঢুকবে। আর কুচুম গেছে আজকে একাডেমি, এই তোমার সূর্যর যে একাডেমিটা যাই সেটাতে গেছে। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করে দিই, আর তোমাদের সঙ্গে গল্পও হবে। আজকাল এটা পাল্টাবো না, কালকেও নাও পাল্টাতে পারি। কটা ফুল মানে দিয়ে দেব, প্রচুর ফুটছে প্রচুর। ব্যাস, এই কটাটা কেমন কেমন হয়ে গেছিলো ফেলে দিলাম। কালকেও পাল্টাবো না, একেবারে পরশু দিন পাল্টাবো। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, পরশু দিন হচ্ছে আমাদের হনুমানজির বার্থডে, ওই দিনকে পাল্টে দেবো, আজকে আর পাল্টাবো না। এখানে পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে সময়ের মধ্যে একদম। উপরে দরজা জানলাগুলো বন্ধ করে দেবো, উপরে দরজা জানলাগুলো বন্ধ করে নিই,
আমার মামনি আসবে, ওটা দিয়ে আসছে, আলো আসছে। আমাদের কোনো না কোনো দরজা যদি খোলা থাকে, হ্যাঁ আলো আসে, দরজা জানলাগুলো খোলা থাকলে এই তোমার ক্যামেরা নিয়ে এদিক ওদিক তুমি হেঁটে ছুটে কথা বলতে পারবে না, এমন রিফ্লেক্ট হবে। মা আসবে, হ্যাঁ চলো ওটাই উঠি তারপরে বলছি। মা আসবে, মা সপ্তাহখানেক আগে থেকে বলছে, মানে কি বলবো, ওই যে মাথাটা জিমজিম করছিল, তারপরে কেমন একটা হচ্ছিল, তার জন্য আমি আলোচনা করি মাকে। আমি বুঝতেই পারছি আমার মায়ের হিমোগ্লোবিন কমে যায় আমারই মতন, আর মায়ের ধারটাই আমি পেয়েছি। তা বাবা তখন ওখান থেকে কুলেখাড়া তুলে নিয়ে আসতো, দিয়ে মাকে বলতো সিদ্ধ করে করে খাবে। তা যাই হোক এখন পদ্ম পিসি এনে দেয়। তা মা বলছে, মানে কদিন ধরেই বলছে, জানিস ওষুধগুলো খেয়ে মাথাটা যে ঝিমঝিম করছিল আর ক্লান্ত লাগছিল সেটা ভালো হয়ে গেছে। দেখো এই নেই কাজ তো খই ভাজ বলে না। কত এই বয়সে কতগুলো মানুষ যখন একসঙ্গে মানে বসবে, তখন ছেলে মেয়ে বৌমা আর তোমার কি বলবো নাতি নাতনি এই সব গল্প টপকে কিসের গল্প বেশি হবে বলো তো? হ্যাঁ এই শরীর খারাপের গল্প বেশি হবে। এবার মা কোথা থেকে শুনেছে, হ্যাঁ তারও নাকি ওরকম হচ্ছিল, তাকে নাকি ডাক্তার কত কি বলেছে, মায়ের হয়ে গেছে ভয়। আমি বললাম মা তুমি এরকমভাবে প্যানিক করো না। তারপরে দেখলাম যে না একা থাকে তো এরকমভাবে প্যানিক করাটা স্বাভাবিক, দরকার নেই। মাকে বললাম তুমি আমার কাছে চলে আসো। আর প্রায় মাস 6 হয়ে গেল মা যে ডাক্তারের কাছে খেয়ে ভালো থাকে, সেই ডাক্তারকে একবার দেখিয়ে নিলে মায়ের মানসিক দিকটা ঠিক থাকবে। হয়তো শারীরিক দিকটা ঠিক আছে, মায়ের মানসিক দিকটা হয়তো ঠিক থাকবে। তুমি এখানে চলে আসো, এখানে টেস্টগুলো করিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে একটু মানে জায়গাটাও চেঞ্জ হবে। যাবো বলছিস মানে হ্যাঁ তুমি চলে এসো, তুমি ওখান থেকে এই সবগুলো আমাকে গল্প শোনাবে আর আমাকে বসে বসে গল্প শুনবো, আর আমার রাত্রিবেলা ঘুম হবে না, ওইসব হবে না, তুমি চলে এসো। মা আজকে আসবে বুঝলে। তারপরে দরজা জানলা বন্ধ করা খোলা, এই শীতকালেও থাকে আর গ্রীষ্মকালেও থাকে। মায়ের সাথে বলবে হ্যাঁ তোর এখনও পুজো হয়নি তুই আমাকে বলিস, দাদুর ঘরে সকাল সকাল পুজো করে নিয়েছি। হ্যাঁ আজকে মঙ্গলবার, সকাল সকাল করে পুজো করে নিয়েছি, পুজো করে নেওয়াই ভালো। আমাদের স্কুলের ভিতরে পাহারাদার হিসেবে থাকে যে দাদা আর দাদার বউ টমেটো চেয়েছে, তাই ভর্তি টমেটো আমি তুলে রেখে দিয়েছিলাম দেবো বলে, আবার সেখান থেকে আমি খরচা করে ফেলেছি। আবার এটা ভর্তি করে রাখি, এলেই দিয়ে দেবো, একদম চোখের সামনে রাখি, আর ওরা তুলে নিয়েছে এতে রাখতে হবে। ওপরে গেলাম দরজা জানলা বন্ধ করতে, মনে করেই গেলাম যে তোমাদের মধ্যে একজন অনেক দিন থেকে জিজ্ঞাসা করছো যে ওপরের যে সোফাকাম বেড না, হ্যাঁ সোফাকামই বেড, যে ওটা বেড হয়ে যায় ওইটা কত দাম নিয়েছিল, কত দাম নিয়েছিল। বলবো ভাবছি, দেখো প্রশ্ন উত্তর পড়বে আমি লিখে নিয়েছিলাম, দিয়ে তোমার প্রশ্নটা কীভাবে স্কিপ করে গেলাম কে জানে, আরও 2-3টে এরকম খুচরো প্রশ্ন স্কিপ করে গেছি। তারপর থেকে বলবো ভাবছি। তো যাই হোক থ্যাংক ইউ। কালকে খুব রাগ করেছো, আজকে বলে দিচ্ছি। ওটা তখন নিয়েছিল আজ থেকে প্রায় কত বছর আগে গো, আজ থেকে প্রায় 14 বছর আগে, 14 বছর, কুচুম তখন এরকমই হবে, ওই 1.5-2 বছরের কুচুম, হ্যাঁ 14 বছর আগে তখন নিয়েছিল 48,000 টাকা। এবার ওটা পুরো সেগুনের, আর যেটা আছে সেটা মানে বেডটা আছে ওইটা হচ্ছে প্লাইয়ের, ওপরের এই যে ফ্রেম পায়াটা এগুলো সব সেগুনের। এবার এখন কত দাম নেবে, ওটা 6-7 কিন্তু এখন কত দাম নেবে আমি ঠিক বলতে পারছি না। তখন কিন্তু 48,000 টাকা নিয়েছিল, খুচরো 20 রুপা থেকে নিয়েছিলাম, বুঝেছ। আর হ্যাঁ আর একজন বলেছো যে ওই যে হিরমুরিক সারটার নাম বললাম, ওটা কিন্তু ওষুধ নয়, ওটা সার। দেখো তুমি আমাকে জিজ্ঞাসা করছো আর আমি আবার প্রভুকে জিজ্ঞাসা করছি, আমি তুমি দেখাও না সারটা, দেখাও না। ওনা খুঁজে পাচ্ছিল না প্যাকেটটা, বলছি মনে হয় সবটাই দিয়ে দিয়েছিলাম জানো, প্যাকেটটার আমি খুঁজে পাচ্ছি না। তুমি বলেছো চা পাতার মতন, চা পাতা নয় চা দানার মতন, একটু কালো একটু বড় চা দানা যেমন হয় ঠিক এরকম চা দানার মতন ওটা দেখতে, বুঝলে, চা পাতা নয়। হ্যাঁ চা পাতা তো পাতার মতন, একটু চা দানার মতন কিন্তু একটু বড় ওই টিএপি হয় যেরকম বড় ওইরকম বড় হলো। আজকে ব্রেকফাস্টে হয়েছে আলুর দম, এত আলু এসেছে, সে দম ঝাল ঝোল ভাজা না করে খেলে সব আলু
পচে যাবে। হ্যাঁ, আমি ভাবলাম আলুর দমই করে ফেলি। আর এখানে হয়েছে রুটি, রুটি হয়ে গেছে, অনেক কটা রুটি করে ফেলেছি। আর এবারে আটাটা এত সুন্দর আটা দিয়েছে, খুব সুন্দর আটা। আবার চলে এলাম তোমাদের কাছে। এখন লক্ষ্মী পুজো হয়ে গেছে, মেয়ের কাছে বেশ কিছুদিন থাকবো। তুমি যা বললে আমার বন্ধুরা শুনতে পেলো। তুমি যা বললে আমার বন্ধুরা শুনতে পেলো। বলছি, আবার চলে এলাম তোমাদের কাছে। হ্যাঁ, লক্ষ্মী পুজো হয়ে যাচ্ছে, এবার মেয়ের কাছে দুদিন থেকে শরীরটাকে বাগিয়ে নেবো। ঠিক আছে? শরীর গন্ডগোল, হ্যাঁ, শরীর গন্ডগোল করছে। আমি ভাবলাম বৃষ্টি আসবে নাকি, দেখো আকাশ কিরকম করে আছে। দেখি সে করে এলে টোটো করে। ওই কি বলে বলুক আর একটা গাড়ি, ম্যাজিক, অটো। অটো টোটো কোনটা, ওই ঘেরাটা। ঘেরাটা অটো। ও, ওইটা করে এলাম। এইখানে 30 টাকা নিল। অটো করে 30 টাকা? হ্যাঁ, অটো তো এখানে ঢোকে না, অটো তো রোডেই থাকে। 30 টাকা নিল, বলে যা তেলের দাম। হ্যাঁ, আমি দিয়ে দিলাম 30 টাকা, মিনিমাম বই অটো ঢুকলো এখানে? হ্যাঁ, ঢুকলো তো। আর প্যাসেঞ্জার ছিল? একটা মেয়ে ছিল, বললাম একটুখানি স্কুলের কাজটা নামিয়ে দেবো। ও, আমরা অটো ঢোকে না তো, টোটো, টোটোও ঢোকে না, রোডের টোটো। যাই হোক, ভালো হয়েছে এই বন্ধু নিয়ে চলে এসেছে। আমার বই বই অতটা রাস্তায় আসতেই পারছি না, হুম। বই বই ঝাপ করে এলাম। আজকে তোমার সঙ্গে কিছু শেয়ার করিনি, নর্মাল রান্না, মঙ্গলবার, আর মায়ের সঙ্গে গল্প করতে করতেই হয়ে গেল, সময় হয়ে গেল। আর ওদিকে ওই পাড়ায় হবে হবে হরিনাম সন্ধ্যাবেলা। বাবারে, কান মাথা ধরিয়ে দিচ্ছে একদম। একটা গাজর পড়েছিল, চিমড়ে মোড়া গাজর, দিয়ে দিলাম। আজকে ফ্রিজের এই নিচেটা পরিষ্কার করলাম, ইয়ে রাখার জায়গাটা, সবজি রাখার জায়গাটা পরিষ্কার করলাম। প্রভু কুড়িয়ে নিয়ে এসেছে, ঝড় হয়েছে, প্রভু আম কুড়িয়ে নিয়ে এসেছে। কাঁচা লঙ্কা দিয়েছি অনেক কটা কুচি। মানে কীরকম বলো তো, আমের চাটনিটা হয়েছে। আম এখন খেতে পাচ্ছি না আমি, তবে আমার যেটুকু দেখে মনে হচ্ছে আমের চাটনিটা সেই আম ছেঁচকি হয়। আমরা ছোটোবেলায় আম ছেঁচকি করতাম জানো, শিলে বেটে এরকম আমগুলোকে ছেঁচকি করতাম, দিয়ে কলা পাতা এই কোনাচ করে সেইখান দিয়ে খেতাম। ও কি দিন ছিল গো। বলেছে ঝোল ঝোল করবে, সর্ষে ফোড়ন দিলে ভালো হতো। 5 ফোড়ন দেওয়ার পর মনে পড়ছে এ মা সর্ষে ফোড়ন দিলে ভালো হতো। এখন এইরকম আম না সবাইকারই খাওয়া দরকার, আম ঝোল, কিন্তু এই মায়েরা খেতে পারবে না। প্রকৃতি ঠিক রেডি করে রেখে দিয়েছে কখন কি খেতে হবে। এখন গরম পড়ছে, টক খেতে হবে। সিমুই করেছে, কাজু বাদাম দিইনি। আর এই সিমুইগুলো না আমার একদম ভালো লাগে না। এই দেখো, এই জিরি জিরি পাতলা পাতলা সিমুই আমার একদম ভালো লাগে। একটু মোটা মোটা সিমুই হবে, বেশ ভালো লাগে। বললাম সবজির জায়গা পরিষ্কার করেছি। বিট ছিল, বিটটাও ভেজে ফেলেছি, মানে একটু সিদ্ধ করে ভেজেছি। আমি সকালে খেয়েছি ব্রেকফাস্টে, আর ওদের ভাতের সঙ্গে দিচ্ছি। কুমড়ো, আলু, ঢেঁড়স দিয়ে ঝাল। বড়িটা ফুরিয়ে গেছে, বড়িটা আনতে হবে। ডাল, টক, মঙ্গলবার সিম্পল রান্না, আর পাঁপড় ভেজে রেখে দিয়েছি এর মধ্যে। এই হচ্ছে আজকের রান্না। ও এইটাই দিতে ভুলে যাচ্ছি, দেখো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি গরম থাকবে বলে। উচ্ছে পাতার বড়া, উচ্ছে পাতার বড়াই দিতে ভুলে যাচ্ছিলাম, আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকের মঙ্গলবারের রান্না। উপরে জানলাগুলো সব ওই দিকটা খোলা ছিল,
এটাতে রোদ আসে না, এটাও বন্ধ করে দিলাম। এত চিৎকার হচ্ছে এখন দুপুরবেলায়, মনে হচ্ছে তোমার কি বলবো, পেটে খাবার টাবার পড়ার পর একটু এনার্জি এসে গেছে, জোর চিৎকার করছে, হরিনাম জোর হচ্ছে। কান মাথা ছালাপালা বললে হবে না, ওরা ওদের কাজ করছে, ওদেরকে নিয়ে এসেছে, ওরা যদি ওদের কাজ ঠিকঠাক করে না করে তখন বলবে নিয়ে এলাম, ঘানি তো করলো না ঠিকঠাক। হ্যাঁ, বুঝলে, ওরা ওদের কাজ করছে, আমাকে আমার কাজ করতে হবে। যেদিনকে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম যে হনুমান জয়ন্তী কবে করছে, তা সেই কমেন্টসটা এসেছিল যে কেউ বলেছো যে নারায়ণ পুজো আছে, শ্রাবণী দিন নারায়ণ পুজো দেবো, কেউ বলেছো লক্ষ্মী পুজো দেবো। হ্যাঁ, লক্ষ্মী পুজো তো আছেই, তা কোনটা আগে করব? কোনটা একদম দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সত্যি তো কোনটা আগে করব? দেখো, আমরা সবাই ভাবি হ্যাঁ যে হনুমানজি হচ্ছেন মানে মনোবল, শারীরিক বল দেওয়ার দেবতা। শুধু মনোবল, শারীরিক বল দেওয়ার দেবতা নয়, মানে কি বলবো, প্রোটেকশন যে সিস্টেম আছে, সেই প্রত্যেকটা আমাদের যে প্রোটেকশন সিস্টেম আছে, সেই প্রত্যেকটা সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারেন উনি। ওনাকে যদি আমরা ঠিকঠাকভাবে ডাকতে পারি, একদম প্রত্যেকটা সিস্টেমকে উনি অ্যাক্টিভেট করে দেবেন, একদম নিমিষকে অ্যাক্টিভেট করে দেবেন। মানে উনি চাইতেই অ্যাক্টিভেট হয়ে যাবেন। মানে আমরা যখন আমাদের নিজেদের মনোবল ভুলে যাই, মানে না হয়তো পারবো না, হয়তো আমরা নিজেদের কতখানি মনের বল আছে, কতখানি শারীরিক শক্তি আছে, আমরা মাঝে মাঝে ভুলে যাই। উনিও ভুলে গেছিলেন। ওনাকে যখন জাম্ববান মনে করিয়ে দিলেন যে তোমার মধ্যে কতখানি শক্তি আছে, উনি তখন এক ছালাং লাগালেন, মানে লাভ দিলেন একবারে সমুদ্র পার। তার মানে কি, আমরাও আমাদের বলটা তখন ভুলে যাই, তখন উনি কিন্তু আমাদের মনে করিয়ে দেন। হ্যাঁ, বা উনি আমাদের সাহস দেন, আমাদের সমস্ত প্রোটেকশন সিস্টেমে মানে অ্যাক্টিভেট করার জন্য উনি যথেষ্ট। দেখো, যারা আগের দিন করে নিচ্ছে তাদের হয়তো সুযোগ নেই, হ্যাঁ, বা আগের দিন করে নিচ্ছে, ঠিক আছে। ভগবানকে ডাকার, আমার তো মনে হয় ভগবানকে ডাকার জন্য এই যে মাদার্স ডে, ফাদার্স ডে, বা ভগবানকে ডাকার জন্য কোনো স্পেশাল দিন হয় না। ভক্তরা যখন খুশি ডাকতে পারেন, কিন্তু তারপরেও একটা স্পেশাল দিন থাকে, সেদিনকে অ্যারেঞ্জমেন্টের সঙ্গে ডাকা হয়। আর অন্য দিন মানে ভক্তরা ডাকেন, তা বলে কি ভগবান অন্য দিন সাড়া দেবেন না? নিশ্চয়ই দেবেন। কানেকশান যদি ঠিক থাকে, ওনাকে ফার্স্ট এপ্রিলও সাড়া দিতে হবে, আসতে হবে, সেকেন্ড এপ্রিলও আসতে হবে। তার সেকেন্ড এপ্রিল হচ্ছে আমাদের হনুমানজির বার্থডে। তা সেকেন্ড এপ্রিল ভাবো, সেদিনকে আমাদের লক্ষ্মী পুজো মানে বৃহস্পতিবার, চৈত্র পূর্ণিমা, হনুমান জয়ন্তী, তিনটে একসঙ্গে ম্যাচ করে এত সুন্দর দিনটা পড়েছে সেদিনে, মানে দারুণ দিনটা পড়েছে ওই সেকেন্ড এপ্রিল। সুতরাং জানি না ভগবান কী করাবেন, আমাকে দিয়ে কী করাবেন, আমি কতটুকু করতে পারবো, তবে চেষ্টা করব ভগবানকে একটুখানি ভালো করে ডাকার। হ্যাঁ, ওই দিনটাই তো মানে কি বলবো, ওই দিনকে ওনার বার্থডে। তোমরা বলেছো কার পুজো আগে করব। দেখো, বার্থডেকে তো আগেই ইয়ে করতে হয়। হ্যাঁ, বার্থডের সেই দিনকে ওনার স্পেশাল দিন, তো ওনাকেই তো আগে পুজো করা দরকার নয় কি? আবার দেখো, এদিকে লক্ষ্মী নারায়ণ দুজনকেই একসঙ্গে সেদিনকে দিতে হয়, লক্ষ্মী পুজোর দিনকে। হ্যাঁ, নাহলে মা লক্ষ্মী রাগ করেন। তা মা লক্ষ্মী না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে বিষয়, দেখো, বার্থডে বয় হিসেবে ওনাকে আগে দেওয়ার দরকার, আবার মা লক্ষ্মীকেও সেই দিনকে লক্ষ্মী পুজো। কিন্তু নারায়ণকে না আগে দিয়ে, মা লক্ষ্মী হচ্ছেন, সীতা হচ্ছেন মানে লক্ষ্মী স্বরূপা, তা মা লক্ষ্মীকে না আগে দিয়ে, নারায়ণকে যদি আগে না দিয়ে, নারায়ণই তো হচ্ছেন, রামচন্দ্র হচ্ছেন তো ওনারই এক রূপ, ওনাদেরকে আগে না দিয়ে যদি হনুমানজিকে দিই, তাহলে হনুমানজি প্রসন্ন মোটেই হবেন না। আগে রাম নাম করতে হবে, তারপরে হনুমান চালিসা পড়তে হবে। ওই জন্য সেদিনকে বলেছিলাম সেতুবন্ধন করছি একটা, রাম নাম লিখে ওনার কাছে যাব, ওনার কাছে গেলে রামও খুশি হবেন, রামকে ডাকলে উনিও খুশি হবেন। তাই আগে মা লক্ষ্মী পুজো করে নেবে, নারায়ণ পুজো, মা লক্ষ্মী পুজো আগে করে নেবে, তারপরে
হ্যাঁ, হনুমান চালিসা, মানে হনুমান চালিসা বলছি না, তোমার হনুমানজির পুজো হবে। তারপরে হনুমান চালিসা পড়বে, হনুমান চালিসা পড়ে রেখে দেবে। সুন্দরাকাণ্ড না পড়তে পারো, সুন্দরাকাণ্ড রাত্রেবেলা পড়তে পারো। হ্যাঁ, তারপরে তোমার রাম রাম যদি কেউ লেখো, রাম রাম তখনও লিখতে পারো, রাম রাম রাত্রিবেলায় লিখতে পারো। কিন্তু মা লক্ষ্মীর পুজো, নারায়ণের পুজো আগে না হলে উনি পুজো নেবেন না। পুজো করাটাই বৃথা হয়ে যাবে, পুরোপুরি বৃথা হয়ে যাবে সেই দিনকার পুজো করাটা। তাই আগে ওনাদের পুজো, তারপরে ওনার পুজো। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কিন্তু বলেই নেব যে তুমি আজকে বার্থডে বয়, কিন্তু তুমি তো ওনাকে না দিলে তুমি তো খুশি হও না, হবে না। তাই ওনাকে আগে দিয়েছি, তারপরে তোমাকে দেবো। তাহলে বোঝাতে পারলাম। আর তোমরা অনেকে বলেছো যে হনুমান চালিসা লিখতে হবে না, লিখতে হবে না, শুধু রাম রাম লেখাটা বলেছিলাম। লেখার ক্ষেত্রে শুধু রাম রামটা বলেছিলাম, হনুমান চালিসা বা সুন্দরাকাণ্ড লেখার বলিনি। ওটা হয়তো বলার ভুল হয়েছে আমার, মানে বোঝানোর ভুল হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা, টাটা।